আমরা যে বটতলা নাটক নিয়ে প্রায় ১.৫ বছরের বেশি সময় পরে আমরা যে আসতে পারলাম, এটাই খুব আনন্দের। আরও আনন্দের হচ্ছে যে আমাদের ডাকে অজস্র মানুষ এসছেন, অনেক দর্শক এসছেন, সেটা খুব আনন্দের। আমরা একটা যে প্রযোজনা নিয়ে এতদিন পরে নিজেদের আত্মপ্রকাশ করছি, সেটার খুব বড় রকমের তাৎপর্য হচ্ছে যে আমরা একটা যে কথাটা বলছি সেটি শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে না, একেবারে আন্তর্জাতিকভাবে যার একটা খুব বড় প্রাসঙ্গিকতা রয়েছে। এবং এই প্রাসঙ্গিকতা আজকের না, এটা একটা ঐতিহাসিক প্রাসঙ্গিকতা। এই পৃথিবীটা যে মোটামুটিভাবে দুভাবে বিভক্ত হয়ে গেছে, যে একদল শোষক, একদল শোষিত, অথবা একদল মানুষ অত্যন্ত এগিয়ে গেছে সম্পদ জড়ো করে, এবং তাদের জন্যই, তাদের সম্পদ জড়ো করার জন্যেই সম্পদহীন লোকের সৃষ্টি হয়েছে আর কি। এই যে সত্যটা, যেটা মার্কস আমাদের সভ্যতাকে দেখিয়ে দিয়েছিলেন, আমরা চেয়েছি সেই জিনিসটাকে সামনে আনতে। এটা একটা প্রায় গল্পের মতো করে আসছে যে মার্কস নিজে ফিরে আসছেন পৃথিবীতে, কারণ তার মনে হয়েছে যে তিনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো খুব ভুল ব্যাখ্যা হচ্ছে। সেই ভুল ব্যাখ্যাটা ঠিক করার জন্য তিনি ভাবলেন যে লন্ডনের যে জায়গায় তিনি থাকতেন, যেখানে গরিব মানুষেরা থাকে, সেইখানে তিনি এসে আবার তার কথাগুলো বোঝার চেষ্টা করবেন যে কেমন চলছে পৃথিবী। কিন্তু ভুলক্রমে, এটাও যেহেতু একেবারেই কাল্পনিক, তিনি লন্ডনের সোহোতে না এসে নিউ ইয়র্কের সোহোতে চলে যান, এবং সেখানে গিয়ে দেখেন যে এই আমেরিকান সমাজ বা সব কিছু মিলে তারা যে সাম্রাজ্যবাদ তৈরি করেছে, সেটাকে সেই মানুষ পুরো তার দ্বারা প্রতারিত হচ্ছে এবং মানুষের শোষণ চলছে। এটা কি আমরা নিয়ে এসেছি মাত্র দুটো চরিত্র এই নাটকে, যিনি অভিনয় করছেন মার্কসের ভূমিকায় এবং তার স্ত্রী জেনির ভূমিকায়, দুজনই তরুণী। আমরা আশা করছি যে এই নাটকটার মধ্যে দিয়ে আজকের পৃথিবীর কাছে আমরা বাংলা ভাষায় বাংলাদেশ থেকে একটা বড় বার্তা দিতে পারবো। এবং এই একটা ছোট নাটক, কিন্তু এর তাৎপর্য, এর গভীরতা অনেক বেশি। সেখান থেকে আমরা মনে করছি এই নাটকটি অত্যন্ত বর্তমানকালের জন্য প্রাসঙ্গিক রয়েছে, এবং সেই প্রাসঙ্গিকতা থাকবে বলে আমরা বিশ্বাস করি। সেই জন্য এই নাটকের প্রযোজনের মধ্যে আমরা এসেছি। ধন্যবাদ। আমরা আসলে বটতলা থেকে সবসময়ই মানুষের পক্ষে, প্রকৃতির পক্ষে যে কোনো নাটকের কাজ করে থাকি। মার্কস ইন সোহো একটা খুবই পুরনো নাটক, এবং এটা পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। এই নাটকটা খুবই এমন প্রাসঙ্গিক যে এটা পুঁজিবাদী সমাজের এবং দুনিয়ার এই মুহূর্তের যে বাস্তবতা, সেটাকে খুব সহজ করে তুলে আনে। এবং এটা মার্কসের এমন একটা দিক নিয়ে আলাপ করে এই নাটকটা, বা আলাপ হাজির করে, যে দিকটা আমরা আসলে সাধারণত মিস করে যাই। যেমন মার্কসের জীবন, তার জীবনে তার পরিবার এবং বন্ধুদের যে প্রভাব, সেগুলো এই নাটকে এসেছে। সেই সাথে মার্কস 100 বছর পরে ফিরে এসে বলছেন যে কেন তিনি 100 বছর আগে যে লিখে গিয়েছেন তা এখনও কত প্রাসঙ্গিক, কীভাবে পুঁজিবাদী সমাজ এবং এই সমাজে বেশিরভাগ মানুষের অধিকার রক্ষিত হয় না, খুব অল্প লোকের পুঁজির স্বার্থেই পৃথিবীটা পরিচালিত হয়। এই বিষয়গুলো আসলে এই নাটকে আছে, এবং এই নাটকটা এই সময় এই কারণে প্রাসঙ্গিক যে আমরা দেখছি এত বড় একটা প্যান্ডেমিক যাচ্ছে, কিন্তু সেই প্যান্ডেমিকেও আমরা আসলে এই পুঁজির দাপটই দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কী করে খুব অল্প মানুষের হাতে ক্ষমতা, অল্প মানুষের লাভের জন্য সারা পৃথিবীর বহু মানুষকে নানাভাবে ক্ষতির শিকার হতে হচ্ছে। এই কারণেই মার্কস ইন সোহো প্রাসঙ্গিক, এবং এই কারণেই বটতলা সোহোতে মার্কস এই নাটকটি করছে। এটা গত বছর মানে 2020-এ এর মহড়া শুরু হয়, এবং আজকে এসে আমরা এই নাটকটি মঞ্চায়িত করতে পারছি। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, এই কারণে যে আমাদের অনেকবার এটা বন্ধ করতে হয়েছে, কারণ লকডাউন হয়েছে, পারফর্মাররা অসুস্থ হয়েছেন, নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা আজকের দিনে এসে পৌঁছাতে পেরেছি। সেটা আমাদের জন্য খুব বড় একটা পাওয়া। আর দর্শকরা যদি আসেন, তাহলে আজকে এবং আগামী যে 5টি শো আছে, সেই 5টি শোতে তাহলে এই কষ্টটা সার্থক হবে।